গৌরব, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় মিছিল করছেন। তিনি মিছিল করে বলছেন, তিনিও বলছেন জাস্টিস চাই, তিনিও বলছেন যে আসামিদের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কার বিরুদ্ধে মিছিল করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল করছেন তার ক্যাবিনেটেরই স্বরাষ্ট্রমন্ত্রী, তার ক্যাবিনেটেরই স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে, ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী দায়িত্বে স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যের। এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। এক। দুই, আপনি দেখুন যে এই যে এত বড় ক্ষমতাশালী এই সন্দীপ ঘোষ, তিনি হচ্ছে যে আপনাদের প্রেস মিডিয়াকে ডেকে তিনি বললেন যে আমি আজ থেকে রিজাইন করে দিলাম, আমি আর কোনো কাজ করব না, এই স্বাস্থ্যর ব্যাপারে কোনো কিছুতে নেই। তার 4 ঘন্টার মধ্যে তাকে আবার পোস্টিং দেওয়া হলো কলকাতারই একটি মেডিকেল কলেজে। তার মানে কত বড় তার খুঁটির জোর যে তিনি রিজাইন করার পরেও তার রেজিগনেশন গ্রহণ করলো না সরকার, উল্টে তাকে প্রাইস পোস্টিং দেওয়া হলো। আমাদের কথা হচ্ছে যে এই যে রাজ্যিকর শুধু না, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যেভাবে এই যে চক্র চলছে, সেই চক্র ভাঙবে কে? সেই চক্রের মাথা কারা? কেন তাদেরকে খুঁজে বার করা হচ্ছে না? এক লাস্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে সিবিআই আজকে এই 15 তারিখে 14 তারিখের পর থেকে বারবার এই যে ডেকে পাঠাচ্ছে 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 17 ঘন্টা গিয়ে আজকে পলিগ্রাফ টেস্ট। আমরা বলছি যে সিবিআই তাহলে কি করছে? যে এই যে 14 ঘন্টা 15 ঘন্টা করে ডেকে পাঠিয়ে ওনাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, বসিয়ে রাখছে, আবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এই ঘটনা, এই যে তদন্ত তাহলে কোথায় যাচ্ছে? এই তো প্রশ্ন চলে আসছে। দেখুন, আসলে সিপিএম কারণ শূন্য হয়েছে, তার কারণ হচ্ছে বুঝছে না ইনভেস্টিগেশনটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ করছে। আমি তো এখন বিভিন্ন সূত্রে খবর আসছে, ফেসবুকেও দেখছি, সবটা ভেরিফাইড বলে বলছি না। পুলিশ গ্রেফতার করেছিল একজনকে, তারপরে সিপিএম সহ সবার দাবি ছিল তাদের তদন্ত দেখে তারা তদন্ত করে বলেছিল যে না, এখানে একজন না অনেক লোক ইনভলভ। না একদম মিসলিড করবে না, ভুল তথ্য দেবে না, ভুল তথ্য দেবে না, কোথাও কেউ কিছু বলে। 200 ঘন্টা হয়ে গেছে, অ্যারেস্ট করেনি। এরা একদিনও গিয়ে সিজিও কমপ্লেক্সের সামনে বলছে না, বসছে না, কথা বলছে না, কিছু না। কারণ এদের এখন জাস্টিস চাই, এই স্লোগান পাত দিয়ে চলে গেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আরে মুখ্যমন্ত্রী যার পুলিশের কথা বলছেন সে তো 24 ঘন্টায় গ্রেফতার করেছে, আর সিবিআইও তাকে বলে দেয়নি কথাটা হচ্ছে যেদিনকে গ্রেফতার করে তার পরের দিন সকালবেলা কলকাতা পুলিশের কমিশনার তিনি প্রেস মিট করে কি বলেছিলেন সেটা বলো, সেটা কেন বলছো না? তার যাকে ধরা হয়েছে তার পরিচয় গোপন করা হচ্ছিল। তার একজন কি করে পুলিশের বেড়াতে থাকে, আবার চেঁচিয়ে পারবে না আমার সঙ্গে, বরং সেসব বলে লাভ না। আমরা চিৎকারের কম্পিটিশন করছি না, পারবে না, সিট বাড়বে না, পারবো না বলছি। আরে তুমি সিট নিয়ে থাকো, তুমি সিট নিয়ে ঘুমাও, সেই নিয়ে কোনো লাভ নেই। তুমি 294টা সিটে যেত, তার মানে এইটা নয় যে পশ্চিমবাংলার মানুষ তোমাকে অন্যায়ের অধিকার দিয়েছে, অন্যায় করা হয়েছে। তো গলার জোরটা থাকুক, একটু লজিকের জোরটা দিয়ে আমার কাছে যেটা আছে পয়েন্টে এসো। কোহিনূর কোন পয়েন্টে উত্তর দিচ্ছি। তো যে যাক ইনভেস্টিগেশন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে দাবি করছেন ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হোক, কার কাছে? যারা ইনভেস্টিগেটিং অথরিটি কারা? সিবিআই। আমরা সিবিআইয়ের কাছে দাবি করেছি, এবং আমার ধারণা যারা জাস্টিস চাইছেন তারা নিশ্চয়ই সিবিআইয়ের কাছে গিয়ে দাবিটা করবেন, দলমত নির্বিশেষে। কিন্তু আমি সিপিএমের কথার একটা উত্তরে বলি, এই যে দাদাগিরি হাসপাতালে আমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর প্রথম দাদাগিরি উৎখাত করা হয়েছিল কোনো এক হাসপাতালে। কোনো এক প্রাক্তন সাংসদ সপরিবারে ঘর দখল করে রেখেছিলেন, তাকে যখন ঘর থেকে বার করে দেওয়া হয়েছিল, সেটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম এফেক্টিভ কাজ, কি করে হাসপাতাল থেকে জবরদখল মুক্ত করতে হয়। শোনো, যার কথা তুমি বলছো তার বউ একজন ডাক্তার, ঘটনাচক্রে সেই হাসপাতালেরই ডাক্তার, তার কোয়ার্টারে থাকতেন। দলের প্রাক্তন সাংসদের বউ, বর্তমানে তিনি কাউন্সিলর, তিনি টিভি চ্যানেলকে বলেছিলেন যে তিনি যখন আরজি করে পড়াশোনা করতেন সেই সময় পরিবেশ অনেক ভালো ছিল, সেই সময়টা হচ্ছে বামফ্রন্টের সময়, সেখানে আলো কম থাকা। আরে বাবা, কাউন্সিলরকে বলেছে, শুধু কাউন্সিলর কি কারণে বলেছে সেটা অনেক পরের ব্যাপার। বলেছে জবরদখল মুক্ত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ফ্যামিলিকে ঘর থেকে বার করে দিয়েছিল, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অ্যাচিভমেন্ট। কোহিনূর আসবো।